হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড জার্নি ওহি ইসলাম ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আমরা সবাই ফালুদা খেয়েছি, কিন্তু আজ আমি তৈরি করে দেখাবো ফ্রুটস ম্যাঙ্গো মিল্ক ফালুদা। এই গরমে ক্লান্তি দূর করার জন্য বা তৃষ্ণা মেটানোর জন্য ফালুদা বা লাচ্ছি খেয়ে থাকি। আজ আমি তৈরি করে দেখাবো আমের ফালুদা। এটা কতটা মজার, একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খেতে অসাধারণ মজা। আর আম আর দুধের ফ্লেভারটা তো অসম্ভব মজার, সাথে কিশমিশ আর চেরি ফল হলে তো কথাই থাকে না। ফ্রেন্ডস, আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপলোড দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন আর নোটিফিকেশান থেকে রেসিপিগুলো দেখতে পারবেন। লেটস সি, সাথেই থাকুন। এখন মৌসুমি ফল আর ফলের সিজন, আমের তো সমারোহ চলতেছে, বাট এইবার বৃষ্টি কম হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে ফ্রুটস খেতে হবে। বাজার থেকে কিনে আনার পরই পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার ফলে যেই পরিমাণ ফরমালিন ইউজ করা হয়েছে বা স্প্রে করা হয়েছে পোকা দমনের জন্য, সেই ফরমালিনগুলো পানিতে রয়ে যাবে ফ্রুটসের সাথে, আর আমাদের খাওয়া হবে না। বেবিরা তো অসম্ভব সেনসিটিভ, এই ফ্রুটস থেকে শরীরে অনেক রকমের রোগ ছড়াতে পারে। সেই দিকে খেয়াল করে বা লক্ষ্য রেখে আমরা 20 থেকে 30 মিনিট পানিতে ফলগুলি ভিজিয়ে রাখবো কাটার আগে। তারপর ওখান থেকে ভালো করে ধুয়ে কেটে সার্ভ করে নেব স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করব। তো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ফার্স্ট অফ অল আমি 200 গ্রাম আম নিয়ে একটা বাটিতে পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এইবার ফিলারের সাহায্যে আমটার চামড়া ফেলে এটা কিউব করে কেটে নিব একটা বাটিতে। ছুরির সাহায্যে কিউব করে কেটে একটা বাটিতে সার্ভ করে এক সাইডে রেখে দিব। আর আমের পরিমাণটা ঠিক রাখতে হবে। যদি আমের ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে ফালুদাটাও টেস্ট হবে। সাইডে আমি আরও একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এটা বলক দিয়ে চুলার উপর জাল করে বয়লিং করে আমি 250 গ্রাম করে নেব খুরসনের সাহায্যে। এভাবে সরগুলো ভেঙে দিব আর এবার ঠান্ডা করে এটাকে আমি সার্ভ করে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি অ্যাড করে দিয়েছি এখানে। এখন আমি অ্যাড করে নেব জেলো মিক্স পাউডার 1 চামচ। এটা কোনো গ্রোসারি বা শপকিপারে পেয়ে যাবেন। আর খুব ঘন ঘন করে নাড়াচাড়া করতে হবে অনবরত, যাতে জমাট বেঁধে না যায়। আর এটা আমি কুকিং করব 7 থেকে 8 মিনিট চুলায় দিয়ে। ওখানেও প্রায় বেশি টাইমে এটা কুকিং করা যাবে না, তাহলে চুলায় জেলোটা সেট হয়ে যাবে। আর এটা মিষ্টিটার ব্যালেন্স ঠিক রাখতে হবে। এটা ফলের ফ্রুটসের মিষ্টির উপরে, মিষ্টির ব্যালেন্সটা টক বা মিষ্টি কতটা দিবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। পাশে আমি আরও একটা বাটি বসিয়ে নিলাম, একটু ঘি সেট করে নিলাম একটা ব্রাশের সাহায্যে। আর আমার সেই জেলো মিক্সগুলা ঘনত্বের দিকে যেতে চলে গেছে। এখন আমি এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই বাটিতে তুলে নিয়েছি। এখন আমার খুব সুন্দরভাবে এটাতে যা লামস ছিল সেটা ওই ছাঁকনিতেই রয়ে গেছে। আমি সেকে পিওর করে এটার সাথে ফ্রুট মিক্স করে নিয়েছি। খুরসনের সাহায্যে বা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেলে ফ্রুটগুলো অ্যাড করে নিতে হবে এই জেলো মিক্সের সাথে। ম্যাঙ্গো ফ্রুটসগুলো আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি চামচের সাহায্যে বা খুরসনের সাহায্যে। আর তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিক্স ফ্রুটস ফালুদা। এবার পরিবেশনের জন্য আমি কিছু ফ্রুটস অ্যাড করব, সেটা হলো চেরি ফল আর কিশমিশ।
আর যদি আপনারা এটার সাথে আইসক্রিম ইউজ করতে চান তাও আরও ভালো একটা ফ্লেভার পাবেন। আর বাট এখানে আইস যদি ইউজ করতে চান সেটাও করতে পারেন, না করলেও স্কিপ করতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে খেতে অসম্ভব মজার। আর যদি ইনস্ট্যান্ট ফ্রুটস দিয়ে ফালুদা তৈরি করা হয় তো সেটা যে কি মজার সেটা বলে বোঝানোটা সম্ভব না। মুখে লেগে থাকার মতো স্বাদ। এটা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। দেখতেই পারতেছেন কেমন একটা গুড লুকিং বাট ইয়ামি, খেতেও বাট এর চেয়ে বেশি মজার আমার মনে হয়। বাট আই লাইক ইট। দেখতেই পারতেছেন কতটা গুড লুকিং আর কতটা ইয়ামি, খেতেও ইনস্ট্যান্ট ফ্রুটস দিয়ে কতটা মজার সেটা তো আমি আর বলতে হবে না। এখন তো ফলের সিজন, তাই বাচ্চাদের জন্য এইভাবে ঝটপট বাসায় তৈরি করা যায় হাতের কাছে থাকা ফ্রুটস বা আপনার আর অন্য ফল থাকে ওগুলা দিয়ে। তো আমার এখানে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ঠিক রেখে যদি তৈরি করেন তাহলে ইনস্ট্যান্ট ইনশাল্লাহ আমারটার মতোই মজা হবে। আশা করি সবার কাছে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আশা করি ওখান থেকেই বাকি রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আসলে মিল্ক, ম্যাঙ্গো দুইটা জিনিস একসাথে করলে তো অনেকটাই ইয়ামি হয়ে যায়। আর সাথে যদি কিছু ফ্রুটস আইটেম অ্যাড হয় তাহলে তো বলাটা অসম্ভব সেটা কতটা মজা হয়। তো বাট আমি এখানে যে ইয়েটা ইউজ করছি জেলো মিক্স পাউডার, এটা গ্রোসারি স্টোরগুলোতে পেয়ে যাবেন। আসলে আর অন্য ফালুদা বা লাচ্ছি এগুলো দিয়ে তৈরি করা হয়, বাট অনেক মজার। তো যে যেখানে থেকে দেখছেন আশা করি সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।